প্রতি জন্মে আমরা খুঁজি সত্যকে, শান্তিকে, নিজেকে। কিন্তু যখন জীবনের যুদ্ধ আমাদের দ্বিধায় ফেলে, ঠিক তখন এক দিব্য আলো জ্বলে ওঠে, ভগবদ গীতা। এ কোনো কাহিনী নয়, এ এক আত্মজাগরণের যাত্রা। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত চিরন্তন সত্য, যা আজও আমাদের জীবনের প্রতিটি মোড়ে পথ দেখায়। যখন জীবন দাঁড়িয়ে যায় এক কঠিন মোড়ে, যখন হৃদয় প্রশ্ন করে আমি কি করব, যখন কর্তব্য আর সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ঠিক তখনই শুরু হয় এক অলৌকিক উপদেশের ধারাবাহিকতা, যা শুধু যুদ্ধের নয়, এটা জীবনের যুদ্ধের জন্য। এটাই ভগবদ গীতা, শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত সেই অমৃত বাণী, যা আজও আমাদের মনের অন্ধকারে আলো জ্বালায়। এসো শুরু করি এক মহা জ্ঞান যাত্রা, ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে। অর্জুনের দুঃখ। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন তার আত্মীয় স্বজন, গুরুজন ও প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ভেঙে পড়ে, তখন সে শোকগ্রস্ত হয়ে যায়। সে অস্ত্র ফেলে দেয় এবং বলে, আমি যুদ্ধ করব না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, তুমি দেহ নও, তুমি চিরন্তন আত্মা। জন্ম মৃত্যু শুধু দেহে, আত্মা অমর। কর্তব্য থেকে পলায়ন পাপের সমান। ন্যায়ের জন্য যুদ্ধ করা তোমার ধর্ম, কর্মের পথ। শ্রীকৃষ্ণ বলেন, কেবল জ্ঞান নয়, নিঃস্বার্থ কর্ম করো। কর্মফলের আসক্তি ছাড়ো, ফলের চিন্তা না করে কর্তব্য পালন করো। প্রকৃত জ্ঞান মানুষকে মুক্তি দেয়। কর্ম করো, কিন্তু নিজেকে কর্মে জড়িও না। ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করো। শ্রীকৃষ্ণ তার পরম রূপ দেখান ও বলেন, যে ভক্ত বিশ্বাস ও প্রেমে আমায় স্মরণ করে, আমি সর্বদা তার পাশে থাকি। ভক্তি পরম পথ। দেহ ও আত্মার তফাৎ বোঝো। তিনটি গুণ, সত্য, রজ, তম, জীবন চায়। যিনি গুণের ঊর্ধ্বে ওঠেন, তিনিই মুক্ত হন। সত্য জ্ঞান, ভক্তি, নিষ্কাম কর্ম, এই তিনই মোক্ষের পথ। হে অর্জুন, তোমার সব দুঃখ, দ্বিধা, চিন্তা আমায় সমর্পণ করো। তুমি শুধু আমার ভক্ত হও, আমার পথ অনুসরণ করো, আমি তোমাকে মুক্তি দেব। নিজেকে চেনো, সত্যের পথে চলো। ভক্তি ও কর্তব্যের মাধ্যমে জীবনের লক্ষ্য পূর্ণ করো। যদি মন কষ্টে ভরে যায়, জীবন যদি কঠিন হয়, তবে মনে রেখো, ভগবান শ্রীকৃষ্ণ সব সময় তোমার পাশে আছেন। জীবন একটি পথ, কখনো মসৃণ, কখনো কাঁটায় ভরা। এই পথে আমরা ভুল করি, ক্লান্ত হই, ভেঙে পড়ি। কিন্তু যদি হৃদয়ে থাকে ভক্তি, মনে থাকে সত্যের সাহস, আর ঈশ্বরের উপর থাকে বিশ্বাস, তাহলে কোনো পথই কঠিন নয়। ভগবদ গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, এ এক জীবনের গাইড, যা আমাদের শেখায় কিভাবে চলতে হয়, কিভাবে উঠতে হয়, আর কিভাবে নিজেকে খুঁজে পেতে হয়। আজকের মতো এখানেই শেষ করছি। মনে রেখো, তুমি একা নয়, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন সব সময়। তাকে ডাকো, বিশ্বাস করো, ভালোবাসো, তাহলেই তোমার জীবন বদলে যাবে। জয় শ্রীকৃষ্ণ।